ছোট থেকে আপনিও চান যে ছোট থেকে বড় হব, কিন্তু বড় হতে গেলে পরিশ্রম করতে হয়, কঠোর পরিশ্রম। সেটা হয়তো অনেকেই জানে না, কিন্তু আসেন দেখি কিভাবে আমরা মানে ছোট থেকে এখান থেকে বড় হতে পারবো, সেই বিষয়গুলো আপনার সাথে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা ধাক্কা না দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। দেখেন, যেরকম একটা আপনি পেজ খুলবেন, একটা পেজ খোলার পরে কিন্তু পেজের ভিতরে অনেক কিছু কাজ থাকে, সেই কাজগুলো আপনার সুন্দরভাবে করতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে এই পেজটা থেকে আপনি সফল হতে পারবেন। যদি সেই পেজের ভিতরে আপনার যদি কোনো ভুলভাল থাকে সেটিং, তাহলে কিন্তু কখনো এখান থেকে আপনি সফল হতে পারবেন না, বরঞ্চ ওই পেজটা আপনার নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, একটা প্রথম চান্সে একটা প্রোফাইল করবেন, প্রোফাইলটা খোলার পরে কিন্তু ওই প্রোফাইল থেকে একটা আবার পেজ খুলবেন খুব সুন্দর। এবং যখন প্রোফাইলটা আপনি খুলবেন তখন আপনার কি করতে হবে, তখন কিন্তু আপনার অবশ্যই ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার ভোটার আইডি কার্ডে যা আছে নাম যেরকম আছে বা সেই রকম দিয়েই ওই ভোটার আইডি কার্ড অনুযায়ী একটা আপনার প্রোফাইল খুলতে হবে। প্রোফাইলটা খোলার পরে আপনি পেজের ভিতরে যে কোনো নাম আপনি ব্যবহার করতে পারেন, সেটা কোনো সমস্যা না। আপনার যে নাম ভালো লাগে আপনি সেটাই দিবেন, কোনো সমস্যা হবে না তাতে। কিন্তু যখন আপনি পেজটা খুলবেন, খুলে সারে ওই পেজের ভিতরে আপনি কি করবেন, 5টা 6টা দিন আপনি লেখা পোস্ট করবেন এবং ছবি পোস্ট করবেন, মানে ভিডিও পোস্ট করবেন না। ভিডিওটা কখন পোস্ট করবেন, 5টা 6টা দিন যাওয়ার পরে। এইভাবে তখন আপনি কি করবেন, রিচ ভিডিও 15 সেকেন্ড 10 সেকেন্ডের ভিডিও বানাবেন, এবং 3টা করেন আর 2টা করেন, আপনি যেরকম পারেন সেই ভিডিওগুলো সুন্দরভাবে ভিডিওগুলো তৈরি করবেন। ভিডিওটা সুন্দর করে একটু এডিট করে নেবেন, নেওয়ার পরে ওই ভিডিওটা কি করবেন আপনি, তখন সেই ভিডিওটা যে টাইমে আপনি সকাল যদি 8টায় ছাড়েন তাহলে প্রতিদিন সকাল 8টায়, আবার যদি দুপুর 12টায় ছাড়েন তাহলে 12টায়, আবার যদি বিকাল 7টায় ছাড়েন তাহলে বিকাল 7টায়। এই একই টাইম মেনে আপনার সেই ভিডিওগুলো পোস্ট করতে হবে। এবং ভিডিও যখন পোস্ট করবেন তার আপনি কি করবেন, আধা ঘন্টা 20 মিনিট আগে আপনি পেজের ভিতরে অন্যজনের ভিডিও দেখবেন, সেখানে লাইক কমেন্ট করবেন এবং রিপ্লে কমেন্ট করবেন, রাফ রিয়াকশন দিবেন। এইভাবে যখন আপনি করবেন, আপনি ভিডিওটা আপলোড করার পরেই তখন আপনার কি হবে, আপনার ভিডিওটা আপলোড করার পরে যেরকম আবার 20 মিনিট 10 মিনিট আধা ঘন্টা অ্যাক্টিভ থাকবেন, তখন ওই ভিডিওটা আপনার ফেসবুক কি করবে, অন্য অন্য মানুষের কাছে সাজেস্ট করবে। যখন ভিডিওটা সাজেস্ট করবে তখন কিন্তু আপনার ভিডিওতে মোটামুটি একটু ভালো পরিমাণে একটু ভিউজ আসবে। যখন ভিউজ আসবে তখন কিন্তু আপনার মনের ভিতরেও ভালো লাগবে যে ভাই, আসলে ফেসবুকের যে তথ্যগুলো আছে, যে গাইডলাইন গুলো আছে, আপনি যদি সবগুলো গাইডলাইন না মানেন, আপনার কিছু কিছু গাইডলাইন আছে, সেই গাইডলাইন গুলো আপনার 100% মানতেই হবে। সেই গাইডলাইন গুলো যদি আপনি না মানেন তাহলে কখনো কিন্তু এখান থেকে আপনি সফল হতে পারবেন না। আপনি প্রত্যেকটা গাইডলাইন যদি না মানেন, আপনার বিশ্বাস করে আপনার কিছু গাইডলাইন আছে, ছোটখাটো কিছু গাইডলাইন আছে, সেই গাইডলাইন গুলো অবশ্যই আপনার মানার চেষ্টা করবেন, তাহলে দেখবেন একটা সময় আপনি এখান থেকে দ্রুত ভাবে সফল হয়ে যাবেন। যে ভাই, যে ভিডিওটা এখন আমি বানাচ্ছি বা যে ভিডিওটা তৈরি করছি, অবশ্যই আমার এই কথাটা মেনে আপনারা কাজ করবেন সুন্দরভাবে। দেখেন, আপনারা এখান থেকে খুব দ্রুত সফলতা পাবেন। যে কোনো একটা ভিডিও আপনার 3 মাসের ভিতরে দেখবেন আপনার একটা না 2টা ভিডিও ভাইরাল হবে, এটা মিস নাই। তো অবশ্যই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর আমাকে যদি আমার কন্টেন্টটা ভালো লাগে অবশ্যই পেজটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন, খোদা হাফেজ।